বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আমার যে দলের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু মাত্র সদ্য ক্ষমতায় আসছেন। উনি আজকে প্রথম সংসদ অধিবেশনে বসছেন। ওনার যে বিগত দিনের কথাগুলা যেগুলা সেগুলো হলো আপনার গিয়ে উনি যেভাবে বলতেছে, উনি কিন্তু দেখবেন যে আস্তে আস্তে সব কিছু পূরণ করার চেষ্টা করতেছে। যেমন ফ্যামিলি কার্ড, আমাদের হাতের কালির দাগ মুছে নেই, কিন্তু ফ্যামিলি কার্ড কিন্তু চলে আসছে। তিনি বলছেন যে কিনা দলের যে ত্যাগী, যারা জেল জুটুম খাটছে, যারা নির্যাতন হয়েছে, তারা কিনা কয় তাদের মূল্যায়ন করা হবে। তৃণমূলের দলের মিছিলের শেষের ছেলেটাও তার পরিচয় পাবে। তা আমি মনে করি যে যদি আমরা সময় দেই, আমরা ধৈর্য ধরি, 17 বছর তো অনেক জেল জুলুম খাটছি, কিন্তু আমরা যদি কিছুদিন ওনাকে সময় দেই, উনি অবশ্যই আমাদের মূল্যায়ন করবে। আমি আশাবাদী। আমি এইভাবেই দেখতেছি, আগাছা সবসময় একটু দ্রুত বাড়ে, তো দলের মধ্যে হাইব্রিডও এরকম দ্রুতই বাড়তেছে। পর্যায়ক্রমে আমাদের দেশ নায়ক তারেক রহমান ওনার হস্তক্ষেপে আমি মনে করি এগুলো আর থাকবে না আগামীতে। যেমন আপনারা দেখবেন যে আমি যে কথাটা বললাম যে আগাছা খুব দ্রুত বাড়ে, এটাতে কোনো ফলও দেয় না, আর এটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ীও থাকে না। এই হাইব্রিডগুলোও কিনা করে আস্তে আস্তে চলে যাবে। দলের তো অবশ্যই একটা ভালো প্রভাব পড়ছে, আপনারা ভোটের একটা ডিস্টেন্স দেখবেন। তো আমরা তো এই বিষয়ে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে থাকতে চাই, বা আমরা যারা যে একটা কর্মী নেতা হিসাবে যারা আছি, আমরা একটা মোটামুটি ওয়ার্ড ভিত্তিক একটা পদক্ষেপ নিয়েছি যে আমাদের এই যে ভোটের ডিস্টেন্সটা কেন আসলো, তারপরে যারা এই যে ভোটের আমাদের ধানের শীষ গলায় দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিছে, এগুলো আমরা মোটামুটি 12 তারিখের ভুল ত্রুটি তো হবেই, তেমনি আমাদেরও ভুল ত্রুটি কিছু আছে, কিছু হবে। তো ওই দিক থেকে আমরা একটা মোটামুটি একটা শিক্ষা নিয়েছি যে আমরা এই জিনিসগুলো আমরা দেখতেছি যে কারা এই কাজগুলা করতেছে, কারা এইভাবে দলের সাথে করতেছে, প্রতারণা করতেছে। তো এই দিকগুলো দেখেই আমরা আগামীতে যে স্থানীয় নির্বাচন আসতেছে তার আগেই আমরা মোটামুটি একটা মাঠ গুছায় নিব ইনশাল্লাহ, এরকম একটা পদক্ষেপ আমরা নিছি। যেটা আপনি দেখবেন 34-এর কিনা মামুন ভাই, উনি কিনা কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, উনি কিন্তু মোটামুটি একটা কাজ করতেছে যে ভোটার লিস্ট যার বাড়িতে, যার নিজের বাড়িওয়ালা, তার বাড়িতে যে ভোটার, তিনি কিন্তু বলতে পারতেছেন না। এই জন্য উনি এই সংবাদ সম্মেলন করছে। তারপরে আমরাও এরকম, উনি তো মামুন ভাই তো কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, উনি কেনা এটা করছে, আমরাও কেনা ওইভাবে না করে আমরা প্রতিটা ঘরে ঘরে আমাদের যে নিজস্ব বাড়িঘর আছে, আমরা ওইভাবে যাচ্ছি, কার বাড়িতে কয়টা ভোটার আছে, কয়টা ভোটার বেশি আছে, এগুলো নিয়ে আমরা করতেছি। আর আমরা একদিনে তো সব কিছু করা সম্ভব না, আমরা আস্তে আস্তে এই জিনিসগুলোও খেয়াল করতেছি, দূরে সরাইতেছি যে যারা আমাদের সাথে থেকে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, যারা আমাদের আত্মীয় সেজে, দলের ভাই সেজে, বন্ধু সেজে কিনা দাঁড়িপাল্লার ভোট দিতেছে, অন্য দলের সাথে আঘাত করতেছে, এগুলো আমরা একটু ওইভাবে পদক্ষেপ নিছি। তো ইনশাল্লাহ আগামী স্থানীয় নির্বাচনে হয়তো এরকম আর হবে না। দ্রব্যমূল্য, যানজট, এই দুইটা তো উনি 50% আগায় গেছে। তারপরে মনে করেন ওনার কাজ উনি করতেছে, ওনার দেখা দেখি আমরা যেটা করি, দেখবেন আগে কিন্তু শুধু ট্রাফিকের উপর নির্ভর করত, এখন কিন্তু এটা করে না। আমরা এই এলাকার যে যারা জনপ্রতিনিধিত্ব করব, বা যারা এলাকায় নেতা আছি, যারা কর্মী, তৃণমূল থেকে কর্মী আছি, তারা কিন্তু আমরা রাস্তায় নেমে যাই। ইভেন আমি মহিলা মানুষ, আমি নিজেও কিন্তু রাস্তায় নেমে রাস্তা কিনা মাঝে মাঝে সাইড করে দেয়। হয়তো আমি ভিডিও করি না, ফুটেজ করি না, আমার এটা একটা বদ অভ্যাস। আমি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ কম থাকি, তো এগুলো আমি করি। তারপরে যেমন মনে করেন যে সুয়ারেজ লাইন, আমার এইখানে টিপু সুলতান রোডের ওই যে ওয়ারি থেকে, পুরনো ওয়ারি থানা থেকে আপনার রথ খোলা পর্যন্ত হাঁটু সমান পানি ছিল, যেটা আমার ভিডিওতে আছে, আমি আপনাদের দেখাতে পারবো। আমি এগুলো নিজের উদ্যোগে এগুলা ঠিক করছি। ওয়াসার লোকেরা এটা ঢাকনা বিন হলে ঢাকনা খুলে গেছে, আমি আবার এগুলা ওনাদের সাথে যোগাযোগ করে আজকে লাগাই দিছে। এরকম আমার মতো আমার এলাকার নেতারাও কাজ করতেছে। আমি জনগণকে এই প্রতিশ্রুতি দিতে চাচ্ছি, এগুলা তো ওই যে প্রথমেই বলছি যে 17 বছরের জঞ্জাল 17 দিনে শেষ হবে না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি মাদকের বিরুদ্ধে,
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, ছিনতাইকারী, চুরি, রাহাজানি এগুলোর বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আমরা মোটামুটি এলাকায় 5ই আগস্টের পর থেকেই আমরা মোটামুটি একটা কাজ শুরু করে দিয়েছি। আর যেটা বলতেছেন যে কি করব, আমাকে যেই জায়গায় দেখ, যেই দায়িত্বেই দেখ, যেই আসনেই দেখ, আমি চাবো সর্বপ্রথম আমাদের নারীদের নিয়ে কাজ করার জন্য। নারীরা অবহেলিত। আমরা কিন্তু মিছিলের প্রথম সারিতে দেখি যে আমরা প্রথম নারীরা থাকি, বুলেটটা কিন্তু আসলে আমাদের হবে। কিন্তু যখন দেখি যে দল ক্ষমতায় আসে বা কোনো অফিস আদালতে কোথাও গেলে নারীরাই পিছনে থাকি। এই জন্য আমি সর্বপ্রথম নারীদের নিয়ে আর কি বেশি কাজ করতে আগ্রহী। আমাদের জনাব তারেক রহমান উনি তো 31 দফার মধ্যে আমাদের নারীদের নিয়ে কিন্তু 2-3টা কলাম দিছে। আমি সেগুলো নিয়ে কাজ করতে বেশি আগ্রহী। আমি তো আশাবাদী। আমি আমি আশাবাদী। আমি জানি আমাদের দেশনায়ক তারেক রহমান উনি যেইভাবে বলছেন যে আমার মিছিলের শেষে থাকা কর্মীটাও তার মূল্যায়ন পাবে, সেই জায়গায় তো আমি 9 বার অ্যারেস্ট হয়েছি, 4 বার কারাবরণ করছি। আমার বড় ভাই আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে মারা গেছে। আমার জন্য আমার মা জেল খাটছে, পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। আমার চাচাতো বোন আমার জন্য জেল খাটছে। আমার ভাইগনা গুলি খাইছে, আমার মা গুলি খাইছে। আমার নিজের যে আমার অনেকগুলো ছবি আপনারা দেখছেন যে 2012 সালের 1 মে প্রতিটি জাতীয় পত্রিকায় আমার প্রথম পেজে আমার ছবিগুলো দেখছেন যে কিভাবে ডিবি আমাকে নির্মমভাবে অত্যাচার করছে। তো যদি আমাদের দেশ নায়ক কিনা কয় তারেক রহমান যদি কিনা কয় এইগুলা দেখে, অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।